তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে সৃষ্টির বার্থডে সেলিব্রেশন অন্য একটা জায়গায় হবে, অন্য ভেন্যুতে। তো কোথায় হচ্ছে, বাড়ি থেকে একটু দূরে। তো সেখানে গিয়ে আবার তোমাদের দেখাবো পুরো ঘুরিয়ে যে কোথায় হচ্ছে, কি খাবার, সব কিছু কীরকম ডেকোরেশন করেছে, আমরা যা যা বলেছিলাম সেরকম করেছে কিনা, আর আমাদের পছন্দের মতন কেকটা হয়েছে কিনা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জাস্ট বেরিয়ে পড়বো, আমি এই যে রেডি হয়ে পড়েছি, সি গ্রিন কালার একটা গাউন পরেছি। আর বার্থডে গার্লকে এবার দেখাবো তোমাদের। চলে আস মাম্মাম। বার্থডে গার্ল কি কালারের গাউন পরেছে দেখো, এই যে হোয়াইট কালারের গাউন পরেছে আর এই যে সেজেছে। তো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টসে জানিও। এবার জাস্ট বেরিয়ে পড়বো, তার আগে ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, এরপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। চলে আসলাম আমরা সৃষ্টির জন্মদিনটাকে আরও বেশি মেমোরেবল করার জন্য আর সন্ধ্যাটাকে দারুণভাবে আনন্দ করার জন্য একদম আমাদের যেখানে ঠিক করা ভেন্যুতে। এটা একটা রেস্টুরেন্টের নাম গ্যাস্ট্রোনমি। এটা রয়েছে একদম লর্ডস ব্রেকারের মোড়ে। তো খুব সুন্দর একটা জায়গায় রয়েছে, এখানে আসা খুবই সহজ, একদম উবের করে যে আসতে পারবে, বুক করে চলে আসলেই। আর ভিতরের পরিবেশ চলো ঢুকেই দেখা যায় কতটা বড়, কি রয়েছে চারিদিকে আর কতটা সুন্দর, সবটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। মামাম ঘর আমাদের পছন্দ মতন ব্লু আর হোয়াইট বেলুন দিয়ে সাজিয়েছে আর চারিদিকটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের কোয়ালিটি কেমন সেটা তো খেলেই বুঝতে পারবো। আর চারিদিকে অনেকগুলো অ্যাকোরিয়াম রয়েছে, তাতে মাছও রয়েছে, তোমাদের সবটাই দেখাবো। আমাদের অনেক গেস্ট চলে এসছে, তারপরেই আমি ভিডিওটা শুরু করেছি। তো এই দেখো, আমি একটু সুযোগ পেলাম আয়নার সামনে নিজেকে দেখানো, তা একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার মা বৌদি বসে আছে। এই জায়গাটা হচ্ছে কেক কাটার জন্য, তাই বেশি করে বেলুন দেওয়া। আর সৃষ্টি, দিয়া, মাম্পি ওরা সব এখানে বসে এনজয় করছে, ফটো তুলছে। আর ওদের পিছনে দেখো খুব সুন্দর একটা হর্সের সিনারি। আর এইদিকে দুজনে মিলে খালি আমাকে বলেই যাচ্ছে ফটো তুলবে, আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম। আর যে মাছের কথা বলছিলাম, এই দেখো কত মাছ। হ্যাঁ, এই যে পিছনে এই দেখ বড় আসছে, বড় এইদিকে রয়েছে। গোল্ডফিশটা দেখ কত বড়, এইটা সব থেকে বড়। ওই যে ওটা সবার থেকে বড়। ও আচ্ছা। তো একটু বসতেই আমরা পেয়ে গেলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা সিলেক্ট করেছিলাম মজিটো, তাই ওটাই দিয়েছে। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ওয়ান টাইম, একবারই ওরা দেবে। তো এতটাই ঠান্ডা ছিল, কেউ খাচ্ছিল না, রেখে দিয়েছে, একটু পরে পরে খাবে। আর তার সাথে দিয়েছিল একটা স্যুপ, এই স্যুপটা আমরাই সিলেক্ট করে দিয়েছিলাম। স্যুপটা ছিল চিকেন অ্যান্ড কোরিয়ান্ডার স্যুপ। আর তার সাথে দিয়েছিল স্টার্টারে ছিল ভেজ নন ভেজ মিক্স, একটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ছিল চিকেন পকোড়া, যেটা খেতে দারুণ। ওদের খাবার সত্যি খুব ভালো, ওদের ব্যবহার, পরিবেশ সব কিছু এখানকার খুব ভালো লেগেছে আমার। আর সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে খাওয়া। সৃষ্টি অনেকক্ষণ অপেক্ষা করেছিল, বন্ধু চলে এসেছে, স্কুল ফ্রেন্ড। তো খালি মাছ দেখাতে বলছি সবাইকে, আমার নিজেরও এত ভালো লাগছে। আর এই সবাই এসে গেছে, এরপরেই আমরা কেক কাটবো। মাম্পি দারুণ। এই একজন দাঁড়িয়ে আছে, তোকে দেবো না? ভালো একটা নে নে আমার থেকে। আমার পেট ভরে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই হাত দিয়ে না। আচ্ছা ও খাক না, হাত দিয়ে মাথা নিচে কর।
নিয়ে নে, আমি একটা খাই। এবার শান্তি। সৃষ্টির 10 বছরের জন্মদিন নিয়ে কিন্তু অনেক প্ল্যান ছিল, আর যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তার থিমগুলো ওই সিলেক্ট করে। তো ডিজনি প্রিন্সেস এলসা থিম হবে, সেই অনুযায়ী গাউন কিনে সব পরা হয়েছে। জঙ্গল সাফারি। সৃষ্টি এই কেকটার সম্পর্কে জানতোই না, পুরোটাই সারপ্রাইজ। আমি বলেছিলাম জঙ্গল সাফারি কেক মাম্মা, কিন্তু এটা জঙ্গল সাফারি না। মাম্মা কি তো কেক শপে গিয়ে আমি আর ওর বাবা দুজনে মিলে এই কেকটাকে সিলেক্ট করেছি, যেহেতু ওর টিমের সঙ্গে ম্যাচ করে। দিদি খুলে দেবে। সারপ্রাইজ দেওয়ার মজাটাই আলাদা, এই দেখে যে হাসিটা এটাই অন্যরকম। টেনটা দাও মাম্মা, ওইটা দাও। সৃষ্টি বাবার দেওয়া আরো একটা গিফট পরিয়ে দিলাম, আর এবারে সব এখানটা ঠিকঠাক করছি কেকটা কাটার জন্য। আর লাইন দিয়ে সবাইকে দাঁড় করে দিয়েছি যাতে সবাই সুন্দর করে আনন্দ করতে পারে। আর আমরা বড়রা এই দিকটা দাঁড়িয়েছিলাম, তাতে আমরা হ্যাপি বার্থডে বলবো আর ভিডিও করতে পারবো বেশ সুন্দর সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ। আমি চালু এখন হয়ে যাক, তারপরে দেবে তো তোমাকে পুরোটাই দেবো। দাও ওটাকে দিও। ওর মধ্যে না, আমি খাওয়াই, আমি ছাড়াও ছাড়াও। হ্যাঁ করো, দেবো দেবো। বাহ বাহ, বাটি চামচ, বাটি চামচ। রিটার্ন গিফট করে দে, রিটার্ন। এখানে বসবো, অনেকটা জায়গা আছে। তুমি আর তোর না রিটার্ন গিফট না, এইটা নিয়ে দাঁড়া, বার করি ভালো প্যাকেট করব, এখানটাই বার করো, তারপরে ছেলে মেয়ে আলাদা সুমনি। না বলেছি কি হচ্ছে না বলো। তোমার ওইটার মধ্যে রাখো, হাতের মধ্যে এই কাগজগুলো তোমার মধ্যে আছে, ওইখানে আমি রাখো, ওই ব্যাগটা আমি দিচ্ছি। দাঁড়া, কেক কাটার পর রিটার্ন গিফট দেওয়ার পর এবারে কেক খাবো, তাই তো? তো পিঙ্ক কালারের এলসা কেক, মানে সৃষ্টিকে যা করেছিলাম দুদিন ধরে, জঙ্গল সাফারি জঙ্গল সাফারি, সব থিম করেছে ডিজনি প্রিন্সেস এলসা, আর কেক হবে জঙ্গল সাফারি। হতে পারে? কেমন সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, আর বেলুন বেলুন পছন্দ হয়েছে এখানে, যেমন বলেছিলাম তেমন দিয়েছে। তোমার সব পারফেক্ট হচ্ছে তো? হ্যাঁ, আমি একটু খাবো এবার কেকটা। কেকটা কেমন? কাদের জিজ্ঞাসা করলাম, দেখাই। এই ভালো, এইদিকে। আর সৃষ্টি বন্ধুরা সব ওইদিকে বসে রয়েছে, আর আমি এই সৃষ্টির পাশে এতক্ষণ পর বসার সুযোগ পেলাম, বসলাম। এই যে পিছনে দাও, জল দিয়ে গেল।
বাবা খেয়াল করে যেন কেক খাওয়ার পর সৃষ্টি খাবে। আর পিছনে এই যে মাথার পিছনে মাছ ঘুরছে, এই পর্দা সরিয়ে দেখছি, এইগুলোর জন্য কার্টুনগুলোর জন্য দেখতে পাচ্ছিলাম না। এই দেখো কি সুন্দর, এখানকার পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছে। প্রথমবার আসলাম এখানে, এমনি তো গুগলে দেখেইছি পুরোটা সবটা, তো দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু এসে আরও বেশি ভালো লাগছে। খুবই সুন্দর এখানে সব কিছু, এদের ব্যবহার খুব ভালো। তো চলো, সবাই বলছে খুব ভালো। আর আমাকে সৃষ্টি কেক কাটার সময় একটুখানি খাইয়েছিল, তা একটু খাই। সেরা, ওর হাতেরটা বলে মানে বেশি সেরা লাগে। তো কয়েকজন একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, সেই কারণে খেতে বসে গেছিলো। তো খাবারের মেনু আমরাই ঠিক করে দিয়েছিলাম যে কী কী হবে। এখানে তো সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা আজকে যদি করেছিলাম চাইনিজ হবে। কি কি খাবারের মেনু আমরা সিলেক্ট করেছিলাম নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। কতগুলো ফটো তুলেছি, এইদিকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে, মজা করা হচ্ছে। তো কত মজা করছে দেখো ওরা। হবে ওদের তো কোনো গল্প থাকবেই না, কারণ ওদের তো সবাইকে দেখতে হচ্ছে বাচ্চাদের। এদের দুজনে কোনো গল্প নেই। তোমরা কি সামলাচ্ছ? কি খাবে কি খাবে, জল্পনা, আলোচনা আলোচনা হচ্ছে, আলোচনা অনেক রকমের রয়েছে। কি খাবে সেটা আলোচনা করছে ওরা। তুই কি আলোচনা করছিস? ওরা কি করছিল আমি ক্যামেরা বন্দি করেছি সেটা। হ্যাঁ নিয়ে নে নিয়ে নে। এবারে খাবার খাবে সবাই, লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে আছে। আর সৃষ্টিকর বাবাই বেড়ে দিচ্ছে। তো বলি কি কি আমরা খাবার সিলেক্ট করেছিলাম। তো আমাদের এখানে ছিল, তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, সেগুলোও রাখা রয়েছে এই মুহূর্তে। আর বাটার নান ছিল, আর এইদিকে চিলি ফিশ, ফ্রাইড রাইস, আর ছিল বাটার চিকেন, যেটা খেতে দারুণ। মানে চিলি ফিশটা এত নরম ছিল, মানে এত সুন্দর, মানে দারুণ খেয়েছি আমরা। তা আমি পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি। তো ওরা সবাই খাচ্ছিল, আমি একটু পরেই খাবো, আমি ভিডিও করছিলাম সবার। তো আমি সবাইকে একটু খাবার দিচ্ছিলাম, আমি বসো ওখানে ভিড় হচ্ছে, এনে এনে তোমরা খাবে। তো দিয়ে একবার যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, যাচ্ছিল। তো আশা করছি আজকে সন্ধ্যার এই আনন্দের এই খাওয়া দাওয়া সব মিলে তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। তো লাইক করা না থাকলে প্লিজ লাইক করে যেও, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দিও, যাতে সবার পিছনে থাকবে সব রকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর কমেন্টসে অতি অবশ্যই জানিও কেমন লাগলো, আর সৃষ্টি কি কি গিফট পেলো এর পরের ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।